নমস্কার, আমি সৌভিক প্রামাণিক ফ্রম চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুর থেকে। তো আমি নিসান মাইক্রা গাড়ি ওন করি। তো নিসান মাইক্রা গাড়িটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। তো নিসান মাইক্রা গাড়িটাতে আজ পর্যন্ত আমাদের কোনো সমস্যাই ফেলেনি। বিকজ অফ গাড়িটা কেনার পরে আমরা নতুন ড্রাইভার ছিলাম, প্রায় পুরো ওয়েস্ট বেঙ্গল ঘুরেছি ওই ছোট হ্যাচব্যাক গাড়ি নিয়ে। তো তা সত্ত্বেও কিছু ফিডব্যাক দেখেছিলাম নিসান ব্র্যান্ডের, তো তার জন্য এই গাড়িটা চয়েস করা। কম্পিউটারে জ্যাক লাগিয়ে দিয়ে একটা চেক করে বলে দিল যে সঙ্গে সঙ্গে গাড়িটার কোথায় কি খারাপ হয়েছে। হ্যাঁ, এবং একটা প্রবলেম ছিল যেটা ক্লাসটা ছাড়ার সাথে সাথে গাড়িটা হচকাতো। তো তারপরে কিছু স্পেয়ার প্লাগ চেঞ্জ করে দেওয়ার পরে গাড়িটা প্রায় নতুনের মতো হয়ে যায়। তো তারপর থেকে যখন বাড়ি নিয়ে যাই খুব ভালো ফিডব্যাক পাই। তার জন্য আজ 6-7 মাস পর আবার এসেছি অটোরিল নিসানে। তো মেন ব্যাপার এটাই যে আমরা কিন্তু গাড়িটা আগে পাবলিকলি যে সমস্ত গ্যারেজ আছে সেখানে সারাতাম। তো সেখানে বিভিন্ন রকম ম্যানুয়াল যন্ত্রপাতি লাগিয়ে ওরা ফিট করে দিত, তার জন্য গাড়িটা আমার প্রবলেমে ছিল। তো সেই মতো অবস্থায় সার্ভিসিং সেন্টারে সার্ভিস করার পর গাড়িটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যায়। আজ থেকে 1 বছর আগে থেকে ভাবছিলাম যে একটা গাড়িটা আপগ্রেড করবো নিসান ম্যাগনাইটে, কারণ মাইক্রাটাতে এত খুশি হয়েছি। কিন্তু নিসান ম্যাগনাইটে যাওয়ার আর কোনো ইচ্ছে নেই, কারণ মাইক্রাটা আমার এই সার্ভিস সেন্টারে সার্ভিস করার পর খুব ভালো স্মুথলি কিন্তু এখন সার্ভিস দিচ্ছে। বাট গাড়িটার বয়স কিন্তু 10 বছর পেরিয়ে যাচ্ছে, হয়তো আমাকে আবার ট্যাক্স পেমেন্ট করতে হবে আগস্ট মাসে। কিন্তু তবু ভাবছি যে ট্যাক্স পেমেন্ট সামথিং 27,000 টাকা আমি পেমেন্ট করব, আরো 5 বছর গাড়িটা আমি চালাবো। তো এই হচ্ছে ব্যাপার। সার্ভিস সেন্টারে থেকে বাইরে সার্ভিস করে আমি খুব বাজে ফিডব্যাক পেয়েছিলাম। তো এটাই হচ্ছে যে অন্য সার্ভিস সেন্টার যদি আরো কাছে পিঠে হতো, মানে আমার এলাকাতে, তাহলে আমি খুবই খুশি হতাম। কারণ 160 কিলোমিটার দূরে সার্ভিস করতে আসতে হচ্ছে, এটাই সব থেকে বড় সমস্যা। যদি খড়গপুরে একটা নিয়ারেস্ট সার্ভিস সেন্টার হয় তাহলে খুবই ভালো হতো।